আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। আর আমি খুব সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমার সারা দিনের কাজগুলো আমি এভাবেই ডায়েরিতে লিখে রাখি, না হলে আমার কিচ্ছু মনে থাকে না। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ডাল আর চাল এভাবে ভিজিয়ে রাখছি, কারণ আমি খিচুড়ি রান্না করব। খিচুড়িটা যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর দুটো ডিম বের করে নিচ্ছি, দুটো ডিম আমি সিদ্ধ দিয়ে ফেলবো, ডিম ভর্তা বানাবো তার জন্য। আর কিছু তো কাজ থাকে, মাসিক কাজ, যেটা আমার এখন এই কন্টেনারগুলো, যে মশলার কন্টেনারগুলো ভরতে হবে। এভাবে আমার শাশুড়ি আমাকে সব ধরনের মশলা হাফ কেজি করে কিনে দেয়। আমার দেখা যায় যে মরিচের গুঁড়াটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মরিচ আর জিরার গুঁড়াটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর ধনিয়া আর হলুদের গুঁড়াটা ম্যাক্সিমাম টাইম রয়ে যায়। তো দেখা যায় যে আর এই বক্সগুলো মাসে একবার ভরলে সারা মাস চলে যায়। মানে আর মেহমান আসলে সেটা অন্য হিসাব, হয়তো তাড়াতাড়ি শেষ হয়, না হলে আমরা যেহেতু দুজন মাত্র মানুষ, আমার সারা মাস এভাবেই চলে যায়। আমি খুব সুন্দর করে এটা ভরে নিচ্ছি। নিচে একটা নিউজ পেপার দিয়ে নিয়েছি, যেন কোনো মশলার গুঁড়া পড়লে সেটা যেন এই নিউজ পেপারের উপরেই পড়ে। আর কি, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা তো অবশ্যই আমার সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। আর ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে না তারা প্লিজ আমার ভিডিও স্কিপ করে যাবেন। কোনো বাধা বাধকতা নেই যে আমার ভিডিও দেখতে হবে। কোনো ধরনের বাজে মন্তব্য না করে আপনি সহজে আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আমি কোনো বাধা জোর জবরদস্তিকতা নেই যে আপনি আমার ভিডিও দেখতেই হবে। আপনি যার ভিডিও ভালো লাগে তার ভিডিও দেখবেন। আজকে আসলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউবে আসাটা আমার আসলে ভালো লাগা থেকেই, আমার খুবই ভালো লাগে ব্লগ ভিডিও, আমার খুব ভালো লাগে, সেখান থেকেই আসলে এই ভিডিওগুলো করা। আর খুব ভালো লাগছে আপনাদের সাথে সময় করে, যখন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে। আর কিছু মানুষ আছে আমাকে ইনবক্সে খুব অ্যাপ্রিসিয়েট করে, তাদের জন্য খুবই ভালো লাগে। কেউ কোনো কখনো এরকম আমাকে এই পর্যন্ত ফেস করতে হয়নি যে আমাকে কোনো খারাপ কথা বলেছে। সবাই আমাকে এক কথায় বলেছে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আর এভাবে আমি মশলাগুলো আবার একটা পলিথিনে ভরে তারপর সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিব। আমার শাশুড়ি আমাকে বলেছে এভাবে ডিপ ফ্রিজে রাখলে নাকি মশলা ভালো থাকে। তারপর আমি চলে আসলাম, একটু ভর্তা করব। আসলে ভর্তা না, এটা হচ্ছে শুটকি ভুনা করব। এগুলো লইটা শুটকি, এগুলো হচ্ছে গিয়ে আমার বড় বোন পাঠিয়েছেন কক্সবাজার থেকে নাকি আনিয়েছে। ওখান থেকে আসলে আমার জন্য অনেকগুলো বেশ কিছু শুটকি দিয়েছে, ওখান থেকে আমি আসলে কিছু শুটকি বের করে নিচ্ছি। এটা খুবই খুব ভালো কোয়ালিটির শুটকি এগুলো। তো আমি এখান থেকে কিছু ভুনা করব, এই জন্য কয়েকটা নিয়েছি। পাশে চুলাতে আমি আলু ডিম এগুলো সিদ্ধ দিয়ে রেখেছি। আর কি ওগুলো হয়ে গেলে তারপর হচ্ছে শুটকিটা আমি একটার পর একটা চুলায় বসিয়ে দিচ্ছি, কারণ আজকে আমার বেশ কিছু লাঞ্চ আছে। লাঞ্চ আমি রেডি করব, বেশ কিছু কাজ আমার রয়ে গেছে, কোনোভাবেই চুলা খালি রাখা যাবে না। তাও আর কি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা, ভিডিও করা। আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, উনি উঠলে একসাথে আসলে নাস্তা করব। আমি সকালবেলা একটু চিয়া সিড খেয়ে নিয়েছিলাম, তো সেই কারণে আমার কোনো ক্ষুধা লাগেনি। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমার কথার মাঝে প্লিজ দয়া করে কেউ ভুল ধরবেন না। আসলে অনেক কিছু বলতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়েই থাকে। আপনারা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটি, কারণ আমি কথার মধ্যে মাঝে সময় একটু গোলমিল পাকিয়ে ফেলি। এটা হয়তো ভয়েস রেকর্ড দেওয়ার সময় করি, এছাড়া হয় না। তো যতবারই এটা চেষ্টা করি ঠিক করার, তো হয়তো একটু না একটু ভুল হয়েই যায়। তো তাও চেষ্টা করছি, আসলে জীবন মানেই শেখা। আপনারা এখন আমাকে ক্ষমা করে দিন, আস্তে আস্তে এটা আমি আসলে ঠিক করে ফেলার চেষ্টা করব।
আর এই যে আমার শুটকি মাছগুলো আসলে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আঁশগুলো, তারপর একটু ভেজে নিব, ভেজে তারপর গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কে কিভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন। আমি কিন্তু একদমই নতুন রাঁধুনি, কিছু চাচিদের থেকে, কিছু শাশুড়ির থেকে, কিছু বোনদের থেকে জেনে জেনেই আর কি রান্না করা শেখা আর কি। আর ইউটিউব তো আছেই তার সাথে। আমি আগে এটা একটু ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ছোট ছোট টুকরা করে যদি তারপর একটু ভাজি তাহলে আসলে আমার এটা পরিষ্কার করতে বেশ সময় লেগে যাবে, কারণ হচ্ছে ছোট ছোট টুকরা পরিষ্কার করতে কষ্ট হয়, আর এটা একবারে পরিষ্কার করা যাবে। এই জন্য আর কি আমি একটু ভেজে নিচ্ছি। হয়তো আমার এই কড়াইটাতে ভাজা ঠিক হয়নি, কিন্তু এটাই সামনে পেয়েছি, তার জন্য আর কি একটু আলসামিতে এটাতেই আমি একটু ভেজে ফেলছি। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিব। ডিমটা হয়ে গিয়েছে দেখছি, আর আলু সিদ্ধ হতে একটু কিছুক্ষণ সময় লাগবে। আমার কাছে পেঁয়াজ কাটা ছিল, তারপরও আমার একটু পেঁয়াজ ব্লেন্ড করা লাগতো। আমি কালকেই বুয়াকে দিয়ে আসলে পেঁয়াজগুলো কাটিয়ে রেখেছিলাম, তারপরও আর কি হয়ে যায় না কিছু মিস্টেক, সেটা হচ্ছে গিয়ে আজকের একটা নমুনা। আমি পেঁয়াজগুলো কেটে তারপর একটু পরে ব্লেন্ড করব, তার সাথে কিছু আলু কেটে ছাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি আলু শুটকিতেও কিছু দিব, আবার কিছু আলু হচ্ছে গরুর মাংসতেও দিব, তার জন্য একটু বেশি আলু নিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড গরুর মাংসতে আলু খুব পছন্দ করে, কারণ উনি সকালে নাস্তায় এই গরুর মাংসের আলুগুলোই খায় আর কি। আমার হাজব্যান্ডের গরুর মাংস হলে আর কিছুই লাগে না, উনি খুব পছন্দ করে। আর উনি ভাতটাই বেশি পছন্দ করে, খিচুড়ি বা পোলাওয়ের থেকে উনি ভাতটাই আলহামদুলিল্লাহ খুব আয়েশ করে খায় গরুর মাংস দিয়ে। এই জন্য আমার বাসায় কয়েকদিন পরপরই গরু মাংস রাখতে হয়। আর এখানে এত আলু দেখে ভয় পেয়ে যেন না, এই আলুগুলো সব মাংসের জন্য না। আমি হচ্ছে শুটকিতেও কিছু আলু দিব, কিন্তু শুটকির আলুটা আমি এখনও কুচি করিনি, একটু পরে বুয়া আসবে, বুয়া এসেই আসলে শুটকির আলুগুলো কুচি কুচি করে ফেলবে। আর সবাই জানেন গরু মাংস কিভাবে রান্না করতে হয়, আমিও জানি, এজন্য আর আপনাদেরকে ওভাবে শেয়ার করছি না। আসলে রান্না তো এক একজনের এটা শিল্প, রান্না একটা শিল্প, এক একজন এক একভাবে রান্না করে। আমি একভাবে রান্না করি, আরেকজন একভাবে রান্না করে। আর সবসময় এক টাইপের রান্না করতেও ভালো লাগে না, মাঝে সময় একটু এদিক সেদিক করেও চেষ্টা করি। মাঝে সময় খুব মজা হয়, আবার দেখা যায় মাঝে সময় খুব বিগড়ে গেছে। আমি কিন্তু আজকে আর নতুন কোনো স্টাইল ট্রাই করিনি, কারণ আজকে বিগড়ে গেলে খুবই সমস্যা। যেহেতু আমার বড় ভাসুর আসবে বাসায়, তো আমি কোনো রিস্ক নিতে চাইনি। আমি নর্মালভাবেই রান্না করার চেষ্টা করেছি। সেভাবে আমি আসলে কোনো রিস্ক নিলে কি হবে, আমার মাথায় টেনশন থাকবে, আর যদি মজা না হয় তাহলে তো খুব বড় সমস্যা। এই জন্য আমি নর্মাল সিম্পল যে লাল যে ঝোলের মাংসটাই রান্না করতে চাচ্ছিলাম। রান্না করতে করতে খেয়াল হলো যে আমার শাশুড়ি তো আমাকে কিছু মাংসের মশলাও কিনে দিয়েছিল। আর আমি ফার্স্টে মরিচের গুঁড়া দিয়ে, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে দিচ্ছিলাম ধনিয়ার গুঁড়া। এগুলো আমি আমার আন্দাজ মতোই দেই। আগে খুব মেপে মেপে দিতাম, কিন্তু দেখলাম যে আসলে মেপে দিয়ে কিছু হয় না, এখন একটা আন্দাজ আমার চলে এসেছে। আমার বড় বোনও আমাকে হচ্ছে গিয়ে কিছু মশলা বানিয়ে দিয়েছিল, ওইটা হচ্ছে মানে অনেক পদের মশলা মিক্স করে উনি বলেছিল যে সব কিছুতে দিতে, যেরকম গরুর মাংস বা রোস্ট এগুলোতে আমি ওই আপির মশলাটাও ইউজ করি, ওইটাও আমি একটু দিয়েছিলাম। সব কিছু ভিডিওতে নেওয়া হয়নি। আর কামালের হচ্ছে গিয়ে এটা হচ্ছে আচারি বিফের একটা মশলা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, ওইটা আমি হচ্ছে গিয়ে আজকে একটু বেশি না, জাস্ট অল্প একটু দেওয়ার চেষ্টা করছি যেন মজা হয়। এটা করতে করতে আমি তো এখানে মেন জিনিসই দিতে ভুলে গিয়েছিলাম। আমি যে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, এখানে পেঁয়াজ আর মনে হয় 2-3টা কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম। পুরাটা দেইনি, হাফ দিয়েছি ওখান থেকে। আর এই যে আমি যে আচারি বিফের থেকে অল্প সামান্য, হয়তো 1 চামচ বা 1 চামচের থেকে কমই দিয়েছিলাম আন্দাজ মতো, আমি এটাও মাপ দিয়ে দেইনি, এমনি ডিরেক্ট ঢেলে দিয়েছিলাম। হাফ চামচ বা হাফ চামচে একটু বেশি করে ইউজ করেছি। মানে পুরা আচারি বিফের কোনো ফ্লেভার রান্না করার পরও যখন খেয়েছি ওরকম আচারি বিফের কোনো ফ্লেভার আমি পাইনি, কিন্তু হ্যাঁ হালকা একটু ডিফারেন্ট একটা ফ্লেভার ছিল এটাতে। তো এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আমি শুনেছি, মানে আমার বোন বলল যে এই মশলাগুলো নাকি খুবই ভালো, এগুলো ইন্ডিয়ান মশলা। আর
এই যে বিফটা দিয়ে দিয়েছি, বুয়াকে দিয়ে আমি 2-3 বার মানে বিফটা ওয়াশ করিয়েছি। তারপর আমি নিজের হাতে আবার ওয়াশ করেছি, কারণ আমি হচ্ছে গিয়ে একটু নিজেই করতে পছন্দ করি। আবার যদি দেখা যেত পুরো কাজটাই আমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি, তাহলে আসলে আমার সব দিকে এলোমেলো হয়ে যেত। আমি মাংস ধুবো, আমি রান্নাও করব, সব কিছুই যদি নিজে নিজেই করি সব এলোমেলো হয়ে যাবে। এই জন্য মাংস তো বেশ কয়েকবারই ধুতে হয়, ওকে দিয়ে 2 বার ধুয়ে তারপর হচ্ছে আমি একবার ওয়াশ করেছি ভালো করে দেখে শুনে। আর সব কাজ নিজে করতে গেলে তো এলোমেলো হবেই, এটাই তো খুব স্বাভাবিক, নিজের উপরেও বেশি প্রেশার দেওয়া যাবে না। তারপর আমি কেটে নিচ্ছি কিছু টমেটো, কারণ আমি করব টমেটো ভর্তা। এটা আমি টমেটোগুলো আগেই ধুয়ে নিয়েছি, এখন জাস্ট একটু কেটে নিব। বেশি বেশি ছোট ছোট করে কাটবো না, একটু জাস্ট ভাজবো, তেলে ভাজার মতো করেই আমি টমেটোটা ভাজবো আগে একটু ভেজে। এটা আবার আমি আমার বাসায় একটা বুয়া ছিল, মানে আমার শ্বশুরবাড়িতে একটা বুয়া ছিল, উনি আমাকে শিখিয়েছিল এভাবে টমেটোটা ভেজে তারপর ভর্তা করলে, আবার মানে ভেজে উনি ভর্তা করতো, তারপর আবার একটা বাগার দিত। টমেটো ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এভাবে। আমি একটু লবণ, একটু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। নেওয়ার পর আমার একটা কড়াইতে তেল ছিল, ওই তেলটার মধ্যে আমি এগুলো ভেজে ফেলছি সুন্দর করে, মানে এপিট উপিট করে আমি মেখে নিচ্ছি। আর বাকি যে পানিটা থাকবে ওইটাও আমি ঢেলে দিব। তারপর হচ্ছে কি আমি মানে সব কাজ আমি আমারও করতে হচ্ছিল, কি করব, অনেক কাজ জমে গিয়েছে। হেল্পিং হ্যান্ড তো ছিলই, ওকে দিয়ে তো কিছু কাজ করাচ্ছিলামই, তাও সব তো আর একজনের ঘাড়ের উপরে দিলে হবে না, নিজের কাজ কিছু নিজেরও করতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছিলাম খিচুড়ি। এটা হচ্ছে আমার জাদুর বক্স, এটার মধ্যে সব কিছু সবসময় কাটা থাকে। এটা এভাবে রাখলে আমার যে কত কাজ সহজ হয়ে যায়, সব কিছু কেটে, মানে একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচামরিচ, এই 3টা জিনিস ঠিকমতো গুছানো থাকলে আমার মনে হয় রান্নাঘরের অর্ধেক কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সবাইকে বলবো যে আপনারা সবাই একটু এভাবে একটা বক্সে সব কিছু কেটে নিন। আর সব কিছু কেটে নিলে এত দ্রুত রান্না হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় হয় যে আমি কিছু শেষ হয়ে গিয়েছি, কিছু কাটাতে হবে, তখন এক হিসাব, বাট হুটহাট কিছু রান্না করতে গেলে যদি পেঁয়াজটা কাটা থাকে তাহলে যে কি সুবিধা হয়, এটা অবশ্য আমার নিজের বুদ্ধিটা ছিল না, এটাও আমি একজনের কাছ থেকে শিখেছি, সেটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে। আমি পরে চুলাটা চেঞ্জ করে এই চুলাতে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। ফার্স্টে খিচুড়িটা মানে খিচুড়িটা এই সাইডে কষিয়েছি, কষানোর পরে আমি এখন চাল আর ডালটা দিয়ে দিচ্ছি, আর কি ভালো করে চাল আর ডালটা একটু ভেজে নিব। চাল আর ডাল ভাজতে ভাজতে আমার মাথায় একটা বুদ্ধি এলো, যদি এখানে আমি একটু কোনো মাংসের মশলা দিই তাহলে কেমন হবে। মানে হয় না, এটাতে কেন জানি এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করলো, তার জন্য আমি দৌড়ে গেলাম একটু মশলা নিয়ে আসতে, মানে গরুর মাংসের মশলা। এটা আমার কাছে খোলা ছিল, এটা আমি অনেক আগে কিনেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইসব মশলা আমার শাশুড়ি বলেছে ফ্রিজে রাখলে নাকি এটা গ্রানটা ভালো থাকে। আমি বোনদের কাছেও শুনেছি, সবসময় বোনরাও বলে যে মশলাগুলো ফ্রিজে রাখলে নাকি এটার গ্রান এবং গ্রানটা ঠিক থাকে, আর যদি বাইরে রেখে দিই তাহলে এটার গন্ধটা নষ্ট হয়ে যায়। যেহেতু আমরা অনেক দিন লাগিয়ে একটা মশলা খাই, সেই জন্য এটা সবসময় ফ্রিজে সিল করে ফ্রিজে রাখতে। রান্নাবান্না প্রায় শেষ পথে। এই যে আমার খিচুড়ি, গরুর মাংস, বটবটি ভর্তা, ডিম ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভুনা, আলু ভর্তা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।